তোরে সারা রাত আমি কি এর পুঁতি পড়াইছি হ্যাঁ? সকালবেলা হইলে কইছি তোর বাপের বাড়িতে যাইতে, বাইরে থেকে জমিগুলো বুঝ জানতে। তুই এখানে বই জিম্মাইটা কি করস? বন্ধ আছস না? হ্যাঁ, লাইটটা কিন্তু একবারে কক্সা মক্সা কিন্তু একটা ফাড়া এলাম, কলজার মধ্যে এমন পাড়া দিব ফ্যাপসা সুদ্ধা গলা যাবো, পরে কিন্তু টেরও পাবি না। ওরে আহা রে বেতায় মইরা যাইতেছে। ওরে বং রে, ওঠ খারা 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 খারা, সোজা ওই দিক দিয়ে নাক বরাবর যাবি, ডাইনে বামে কোনো দিকে দেখবি না। যা বাপের বাড়ি যা, যা জায়গা জমি সব বুঝা লয় আয়। খাস আমারটা, পরশ আমারটা। এই তোর ভাগে জায়গা জমি তোর বাপের বাড়িতে কি লেগে পয়টা থাকবো? হ্যাঁ, ওখানে পয়টা থাকবো কে? যা নিয়ে ওইটি নিয়ে যা যা। জায়গা জমি যেটুকু আছে ওইটুকু বেচে দিলে থাকবো কি? এখন কিন্তু কোনি মারু, তোদের কিন্তু আমি পিটামু, তোদের পিটামু না কিন্তু আমি টাইম লয়ে পিটামু। এই ঠাকুরের দরকার কি? জায়গা জমি যেটি আছে এটি সব বেচা টাকা আমার কাছে দিই, আমি ব্যবসায় লাগামু। ওরে শোনা, দরকার পড়লে ব্যবসা তোর নামে আমি লেখা দিমু, তারপরে আমাকে কি চিন্তা? তো তুই ব্যবসা করবা জানা আছে, সব তো খালি খাইবা আর উড়াইবা, আর মাঝে মাঝে চিপাই যা টানবা। টানবো না, আমি টানবো চিপা যায় টানাই তো তোদের। তুই তাকে যাবি, তোর বাপের বাড়ি যায় জমিগুলা বেচবি, টাকাটা আনবি আমারে দিবি, তারপরে সে না আমারে কবি আমি টানি না কি করি, এটা তো দেখবি আগে। যা যা বাড়ি যা, বাপের বাড়ি যা, জমি লয়। মনে হয় ভাইজান আমার জন্য জায়গা জমি নিয়ে বসে আছে, আমি যাবো আর আমার কবে নে বোন নে টাকা পয়সা নে, জায়গা জমি যা লাগে নে। আমি কিছু বুঝি না, না আমি কিচ্ছু বুঝি না, আমি ছোট বাচ্চা, সুজি খাই। যা আমার লাগে সুজি রাইন্দা নিয়ে আয়। রে তোর ভাই কিনলি গে তোর জায়গা জমি বুঝাই দিব। হ্যাঁ, তুই যায় তোর ভাইয়ের কাছ থেকে জায়গা জমি সব বুঝা লবি। যা যা যা। দেখো তোর দুটো হাত ধরি পা ধরি, আমার আর ভাইয়ের বাসায় পাঠাও না, ভাইয়ের কাছে আর কিচ্ছু নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত না ছাড়লে কিন্তু আমি তোর ঘুরায় ঘুরায় পিটামু, কিন্তু আমি একের কক্সা পাশায় কি কক্সা না একদম ডাইরেক্ট কলজা ফাটাই দিব। যা যা সোজা বাপের বাড়ি যা যা যা। সারা রাত পুঁতি পড়লাম, এখন আমারে গান শোনা আছে ধরে। ভাইজান আমার জীবনটা তছনছ হয়ে গেছে, বিয়ের পর থেকে ফুটবলের মতো লাথি খাইতেই আছি। বাপের বাড়ির মানুষ বলতো শ্বশুর বাড়ি যা, ওটাই তোর আসল বাড়ি, আর স্বামী তো বইলাই দিছে এইটা তোর বাপের বাড়ি না। আসলে মেয়েদের নিজের বাড়ি কোনটা বলতে পারো? আমার এইভাবে ফুটবলের মতো লাথি খাইতে আর ভালো লাগে না ভাইজান। এত ঘুরায় পেঁচায় কথা বলস কেন? কি বলবি সেটা সরাসরি বল। কাগজপাতি কি ঠিক করছো? কিসের কাগজপত্র? বাবার জায়গা জমি কি আমি কিছুই পাবো না? পাবি, তাই এখানে তোর কে মানা করছে? দলিল পত্রগুলো দাও, আমার ভাগের সব অংশ তোমার দেওয়া লাগবে না, আমার কিছু জমি আমি তোমাকে লিখে দেবো। না বোন, তোর জমি আমার লিখে দেওয়ার কোনো দরকার নেই। তোর জমি তুই লিখে দে, তুই আমার কি দিবি? দিবি তুই 100 টাকা। একটা গ্রামের মানুষ বইলা বেড়াইব আলতাপ নিয়ে তার বোনের সম্পত্তি লুটা পুঁতে গেছে, তোর সম্পত্তি তুই নিয়ে যা। কেমনে নেবো? তুমি তো বুঝাই দাও না। তোর সম্পত্তি তুই লিখে নিবি, তুই আমার পেঁচাস কেন? আমি কি তোর সম্পত্তি আমার কোন সিন্ধুক আছে ওই সিন্ধুকের মধ্যে ঢুকাই রাখছি? তা তো রাখিনি। আচ্ছা তোর কি লজ্জা শরম নাই? তুই বাপের বাড়ির সম্পত্তি খাইতে আইছস? তুই কি ভিক্ষুক বাপের বাড়ি ভিক্ষা করতে আইছস? তো ভিক্ষে হইব কেমনে? আমি তো আমার ভাগের অংশ নিতে আইছি, এইখান থেকে কিছু অংশ আমারে লিখে দিলে আমি সেটা বিক্রি করে আমার স্বামীরে টাকা দিতে পারবো, আমার স্বামী সেই টাকা দিয়ে ব্যবসা করতে পারবো। আহারে, যে স্বামী তুমি পাইছো তাহলে তোমার জীবন শেষ। আজকে তোমার আমি টাকা দিব, ওই টাকা নিয়ে তুমি তোমার জামাইরে দিবা, তোমার জামাই জুয়া খেলবে, নেশা করবে, তারপর তো সব কিছু শেষ করে দিবে। শোন, আমি এইসব কথা আর কোনো শুনতে চাই না, তুই আমার বাড়ি থেকে এখন। এইটা আমার বাপের বাড়ি, বাপের বাড়ির প্রত্যেকটা জায়গায় আমার অংশ আছে, আমি রাস্তার কুকুর না, তুমি এইভাবে আমার তাড়াইয়া দিতে পারো না। তুই তো কুকুরের চেয়েও খারাপ। একটা মানুষ ভিক্ষা করে
অন্য বাড়িতে, আর তুই ভিক্ষা করতে আসিস তোর নিজের বাড়িতে, তোর বাপের বাড়িতে। তোর লজ্জা শরম করে না? আর তোর জমি তো আমি লেখা নিই, আর তোর জমি দিয়ে আমি কি করব? শোন, তোর মতো কুকুর মার্কা বোন আমার দরকার নেই। আজকে থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুই আমার চোখের সামনে যেন না আসিস। যা আমার বাড়ি থেকে বের হ। আমাকে দিনের পর দিন তোমার দুয়ারে ঘুরাইলা, আজকে আবার কুকুরের মতো তাড়াইয়া দিতেছো। ভাইজান, উপরে একজন আছে, আমি তার কাছে বিচার দিলাম। তোর যার খুশি তার কাছে বিচার দে, আমি গেলাম। যা। এক্সকিউজ মি, বৃষ্টি হচ্ছে তো, মানে আপনি এই জায়গায় একা একা বসে আছেন, মানে কোত্থেকে আসছেন, কোথায় যাবেন? মানে আপনার কি কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই। কি আশ্চর্য, আপনি একা বসে বসে কান্না করছেন। মানে আপনি কোথা থেকে আসছেন, কোথায় যাবেন আমাকে বলেন, চাইলে কিন্তু আমি আপনাকে হেল্প করতে পারি। আমার কোনো হেল্প লাগবে না। আচ্ছা ঠিক আছে, মানে দেখেন বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লেগে যাবে, জ্বরও আসতে পারে, সেই জন্য বললাম। মানে আমি কি আপনাকে বলছি আমার কোনো হেল্প লাগবে? আপনি এখান থেকে যান, আমি আমাকে সামনে নিতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সরি 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 সরি। তাই শুনেন না, আসলে চাইলে কিন্তু আমাকে ট্রাস্ট করতে পারেন, আমাকে বলতে পারেন সমস্যাটা কি। আমি কিন্তু মানুষ হিসেবে অতটা খারাপ না, মানে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য বললাম। আপনি আপনার রাস্তা পাবেন, আমাকে আমার মতো থাকতে দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে না কি লিগা? এ বউ, আইছো? কি খবর কও তো? তোমার মনটা খারাপ কে? ভাই ভাবির লগে ঝগড়া করছো না, কথা কাটাকাটি হয়েছে। আর দুরু ওগা 2 দিন পরে ঠিক হয়ে যাবো, কাজ তো হয়েছে তাই না? টাকা আনছো না? জমি জমা সব বেচছো তো? আমার ব্যবসাটা করতে পারুম তো না? দাও টাকা দাও। ভাইজান খালি ঘুরাইতেছে। ঘুরাইতেছে মানে? ঘুরাইতেছে কে? কি টাকা দিব না? না, দিবে না। আমি আর ভাইজানের কাছে জমির ভাগ চাইতে যাইতে পারবো না। যাইবি না তো এনে কি হইব? আমার টাকার কি হইব? তোরে কি বিয়া করছি ঘরে বয়া বয়া কি খাওয়ানির লেগা? হ্যাঁ, আমার টাকা লাগবো, টাকা নিয়ে আবি যা। তাইলে কি আমি তোমার মাসে মাসে যৌতুক আইনা দিমু? ওরে সোনা রে, তুই এটা যৌতুক কস কি লেগা? হ্যাঁ? আর দেখ আমি ভালো হয়ে গেছি না, আমি নেশা পানি করি এখন। দেখ চোখ দেখ লাল আছে, মাঝে মাঝে একটু বিড়ি দিতে পাতা বইটা খাই এই আর কি। তুই আমার বেশি না, লাখখানেক টাকা আইন না দে, আমি ব্যবসাটা করি, দেখবি আমাকে আর পিছে ফিরা চাউন লাগবো না। তেল তেলায় খালি সামনের দিকে যাইতেই আছি। হ্যাঁ, তুমি এক কথা বহুবার বলছো, আমি বারবার টাকা আইনা দিছি, তুমি বারবার কি করছো? নেশা করছো, জুয়া খেলছো। আমি আর পারুম না টাকা আনতে। পারবি না? না না পারলে তোর এই বাড়িতে আর থাকার কোনো দরকার নাই। তোরে আমি তালাক দিব, আমি আর একটা বিয়ে করব। যে বেডি আমার টাকা না দিতে পারবো, এই বেডি আমার সংসার করবো। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি টাকাও আনতে পারবো না, আর এই বাড়িও আমি ছাড়বো না। বইয়ের উপরে কথা কবি না কিন্তু, এক যাচ্ছে কিন্তু পিটান শুরু করুন, ব্রেক সারা পিটামু কিন্তু আঘাততে গোড়া, একটা বাড়তি কথা কবি না তুই। পিটাও পারো তো, খালি পিটাইতেই। কামাই করার তো মুরত নাই, খালি ওই একটাই মুরত, পিটানো। তোর শরীরটা চাবাইতেছে, বুঝছি তোর শরীরটা অনেক চাবাইতেছে, আমার হাতও চাবাইতেছে। চাবানি আমি দিলাম না, রমসা দিলাম। হ্যাঁ তাই করো, মারতে মারতে একদম মাইরে ফেলাও, আমি আর টাকা আনতে পারবো না। টাকা আনবি না? না তুই টাকা আনবি না? না কইছি তো না। তোরে আজকে আমি কি দিয়া মারুম আমি। ওঠ, যা 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 যা, সোজা যা, যা বাপের বাড়ি যা, যা ওঠ। উঠবি না? না বাড়ি দিন বলে, ওঠ ওঠ ওঠ, যা সোজা যা, যা পারলাম না তোরে, যা 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 বাপের বাড়ি যা, যা যা।
বাপের বাড়িতে পাঠাইছি, ভাই ভাবির লগে গপ সপ করে আয়া পড়ছে। এত করা কইতাছি আমার টেকা দিয়ে আমি ব্যবসা করুম, আমার টেকা দিয়ে আমি নেশা করুম না কি করুম না সিরুম। তোর তোর কি রে? আমারে আমারে কয় আমি জুয়া কর, আমি নেশা কর। দা 5 লাখ টাকা নগদ ক্যাশ দিব, লগে মাইয়াও সুন্দর দিব। আমি আবার বিয়া করব, আমি আবার বিয়া করুম। তোরে আমার দরকার নাই, আমার টাকা দরকার, আমার ব্যবসা দরকার। এক্সকিউজ মি, আরে কি আশ্চর্য, আপনি এই জায়গায় শুয়ে আছেন? বৃষ্টি হচ্ছে তো। মানে বুঝলাম না, যাওয়ার সময় দেখলাম কান্না করছেন, এখনো কান্না করছেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনি কোথায় যাবেন বলেন তো? দেখেন আপনার কি হয়েছে আমাকে সত্যি করে বলেন, বলতে পারেন আমাকে। আপনার কি শরীর খারাপ? না, তাহলে কি হয়েছে বলেন আমাকে। আমার কিছু হয় নাই। কি আশ্চর্য, আপনার যদি কিছু নাই হয়ে থাকে আপনি কান্না করছেন কেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি অসুস্থ, আর আপনার শরীর তো মনে হচ্ছে যে আপনি আঘাতপ্রাপ্ত। কোনো সমস্যা? আমার কপাল ফুটছে ভাই, কপাল ফুটছে। আরে আপনি তো ঠিকমতো কথাও বলতে পারছেন না, মনে হচ্ছে আসলে আপনার শরীর খারাপ। মানে আপনি কোথায় যাবেন? আপনার বাড়ির কারোর মোবাইল নাম্বার থাকলে আমাকে দেন, আমি যোগাযোগ করে দিচ্ছি। কিছু লাগবে না। আরে কি আশ্চর্য, আপনি বাড়িতেও যাবেন না, বাড়ির কারোর মোবাইল নাম্বারও দিবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আমার সাথে চলেন, সামনের রাস্তা, রিক্সা করে দিব। আমি বাড়ি যাবো না, আমার কোনো বাড়ি নেই। মেয়েদের কি বাড়ি থাকে? কি বলেন আপনি? বাড়ি নাই মানে? আপনি কেন যাবেন না? কি হয়েছে আমাকে বলেন না। আমার কোনো বাড়ি নেই, আমি একটা ফুটবল। বাপের বাড়ি থেকে লাথি মারলে স্বামীর বাড়ি যাই, স্বামীর বাড়ি থেকে লাথি মারলে বাপের বাড়ি যাই। এটা কি কোনো জীবন? দেখেন আপনি অসুস্থ, তাছাড়া আপনি একটা মেয়ে মানুষ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এভাবে রাস্তায় থাকাটা তো নিরাপদ না। আপনি এক কাজ করেন, কিছু মনে করার দরকার নেই, আপনি আমার সাথে চলেন। আপনার সাথে আমি কেন যাবো? কারণ আমি আপনাকে ফুটবল মনে করি না। আপনি একটা অসুস্থ মানুষ, এখন সবার আগে আপনার সুস্থতা দরকার, রেস্ট দরকার, খাবার দাবার দরকার। আপনি আমার সাথে আমার বাসায় চলেন, রেস্ট নেবেন, খাবার দাবার খাবেন, ওষুধপত্র খাবেন, তারপর সুস্থ হলে চলে যাবেন, আমি কিচ্ছু বলবো না। ট্রাস্ট করতে পারেন আমাকে, আসেন। আমাকে পড়ে যাবেন, চাইলে পারবেন? জি, এদিকে চল। আরে ও আমাকে ধরেন প্লিজ, প্লিজ। আস্তে আস্তে। সুমে সুমে, এ ভাইজান, এ বাবে, এ সুমি কই গেলা? বাইর। কি ব্যাপার রুবেল ভাই, আপনি না বলছে এই বাসায় আসতে না, কি জন্য আসছেন? আমি এখানে কি লেগে আইছি সেটা কিন্তু আপনারা ভালো করে জানেন, আর না জানলে নাই। জমিটা বাইর করে দেন, ওরা আমি ভালো মতো কয়ে দিছি, জমি বেচা যদি টাকা নিতে পারে তাহলে আমার সংসার করতে পারবে, নাহলে আমার সংসারের জায়গা নাই। যান কয়েন, যান যান। শোনেন রুবেল ভাই, এটা আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপার, এটা আপনারাই বুঝানেন। হ্যাঁ, আমাকে স্বামী স্ত্রীর ব্যাপার না, ঠিক আছে, আমাকে স্বামী স্ত্রীর ব্যাপার তো আমরাই বুঝুন, সমস্যা নাই। কিন্তু আপনারা যদি আপনাকে জায়গা জমির ভাগ নাই দেন, তাহলে আমার বউরে আটকায় থইছেন কে? আরে বাইক করে দেন, বাইক নিয়ে সুন্দর করে বাদাম দেই, সব ঠিক হয়ে যাইব। যান নিয়ে আইন। এই যে ভাই যান, তুমি গো ডাক দেন, ডাক দেন, তুমি নিয়ে আইন, যান নিয়ে আইন। মানে তাইলে আগের মতোই করো। তোমার বউরে আমি আটকে রাখুম কেন? পাউডার কেজি 60 টাকা, আলুর কেজি 70 টাকা। আমি তো আমার বাড়িতে নৌকাখানা বসাই নাই যে কাউরে খাও বসাই বসাই খাও। তাহলে সুমি গেল কই? 2টা দিন ধরে একটা মানুষ বাইতে নাই, আপনারা তো কোনো খোঁজ খবর নিবেন না। বাইতে আছে না মরে গেছে কি জানা দরকার না? হ্যাঁ, এটা জানানোর আমার কোনো দরকার নেই। না জানলে নাই, ওইসব আমারও জানার দরকার নেই। আমার কথা হইলো আপনাকে জমির ভাগরে লিখে দেন নাকি লিখা,
ওর বাঘটা ওরে বুঝায় দেন, তাহলেই তো আমি ওই জায়গাটা বেচতে পারি। আমার টেকার দরকার, দিয়ে দেন বাঘটা, দিয়ে দেন দেন। ভাগ কি তুমি পাইবা? ভাগ পাইবে সুমি। বিক্রি করলে সুমি বিক্রি করবে, তুমি বিক্রি করার কি? বুঝছি। আমার বউরে যে লুকায় থইছেন ভাবছেন কি আমি বুঝি নাই না? ঠিকই বুঝছি। থন লুকায় থন, কয়দিন থইবেন? বাইর করবেন না? এটা কথা মনে রাখেন, যেদিন আপনার বোনরে আমার বাড়িতে পাঠাইবেন লগে কইটা কিন্তু দলিলটা পাঠাই দিয়ে না, তাহলে বাদাম একটাও মাটি তুলবো না, মনে রাখবেন। আচ্ছা নেশা করার ভালোই। কি আমি নেশাখোর? ফাইজলামি করেন না। আমি জমির ভাগ চাইতে আইছি, আমার বউরে খুঁজতে আইছি, আমি নেশাখোর হয়ে গেছি। মজা মারেন আমার লগে। আর একটা কথা বলবি না। যা এখান থেকে যা। কি করবেন? নাহলে কিন্তু তোর ঘাড়াম। গারান নেন, গারান মারে না মারে, যা তো। মারেন। যা। একটা কথা মনে রাখেন, গারানা যাই করেন আমি আমার বউরে ছাইড়া দিব। হ্যাঁ, কিন্তু জমির ভাগ কিন্তু আমি ছাড়ব না, এটা আমার বউয়ের জমি। ওরে দিয়ে আমার দরকার নেই, আমার জমি দরকার। আমি নেশা করি। হ্যাঁ, নেশা করে বিয়ে করতে। এই যে আপনার জন্য নাস্তা নিয়ে আসছি, নাস্তাটা শেষ করেন, তারপর ওষুধ খেতে হবে। খাবেন না মানে? আরে কি বলেন, আপনি কি খালি পেটে ওষুধ খাবেন নাকি? তাছাড়া আপনি অসুস্থ, না খেলে তো আরো অসুস্থ হয়ে যাবেন। কি আশ্চর্য, মন খারাপ করে বসে থাকলে হবে? শুনেন, মানুষের জীবনে ঝড়ঝাপটা আসে, সেই সময়টাতে শক্ত হয়ে থাকতে হবে। পৃথিবীটা কত স্বার্থপর, তাই না? হঠাৎ করে এই কথা বলতেছেন কেন? পৃথিবীর মানুষগুলো স্বার্থপর। এই যে দেখেন, আমার স্বামী তার শ্বশুরের সম্পত্তির জন্য আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিল। স্বার্থপরতা যে শুধু আপনার সাথে হয়েছে তা কিন্তু না। এই যে আমাকে দেখছেন, আমাকে কিন্তু বাড়িতে বুঝে যাও। আমার ভেতরে অনেক কষ্ট আছে। আমার মা নেই, বাবা নেই, আমার যত সম্পত্তি ছিল চাচারা নিয়ে গেছে। আমি কিন্তু সেই সময় ভেঙে পড়ি নাই, শক্ত হয়েছিলাম। আমার বিশ্বাস ছিল যে আমি পারব। এই যে আমাকে দেখেন, এখন আমার অনেক কিছু আছে, টাকা আছে, শান্তি আছে, কিন্তু আমার চাচাদের কোনো শান্তি নেই। আপনি বড় ভালো মানুষ। আপনার মতো ভালো মানুষ আমি কমই দেখছি। যদি আপনি আমারে তুলে না আনতেন তাহলে আমি রাস্তায় ময়রা পড়ে থাকতাম। বাদ দেন, এত কষ্টের কথা বারবার মনে করেন, তাহলে আর মন খারাপ হবে। আপনি নাস্তা খান তো, আপনার নাস্তা খাওয়া শেষ হলে তারপর আপনি এখনো খান না কেন? কি বলছেন? আপনি কিন্তু মেহমান, আগে আপনি খাবেন তারপর আমি খাবো, এটাই নিয়ম। আমার মা সবসময় বলতো, মেহমান হচ্ছে লক্ষ্মী, মেহমানের সেবা করা হয় ভালো, আর মেহমান যাতে কষ্ট না পায় সেদিকটা আমি সবসময় খেয়াল রাখি। রান্না কি করে আপনার বাসায়? হ্যাঁ, আমি ছাড়া তো আমার এই সংসার কেউ নেই, আমি নিজেই করি। নিশ্চয়ই আপনার হাতের রান্না অনেক স্বাদ হয়, তাই না? সেটা জানি না, আমি নিজে রান্না করে নিজে খাই তো। আজকে আপনি খাবেন, তারপর বলবেন আমি কেমন রান্না করি। আপনি কখন খাবেন? খাওয়ার সময় হলে আমি আপনাকে ডাকবো, একসাথে খাবো আজকে। হ্যাঁ, ঠিক আছে, খাবো। আরে কি ব্যাপার, আপনি রেস্ট নিচ্ছিলেন, ঘুম থেকে উঠলেন কেন? আচ্ছা ঠিক আছে, ঘুম থেকে যেহেতু উঠে গেছেন, ব্রাশ নিন আর এই যে পেস্ট, ফ্রেশ হয়ে আসেন। আমি ফ্রেশ হব, আপনি কি করবেন? আমি কি করব? আপনি গেস্ট, আপনার জন্য নাস্তা রেডি করব। আপনাকে নাস্তা রেডি করতে হবে না, আমি ফ্রেশ হয়ে নাস্তা রেডি করতেছি। এটা কি বলেন? আপনি হলেন গেস্ট, আমি হোস্ট। গেস্ট নাস্তা রেডি করবে আর হোস্ট বসে বসে খাবে, তাই কি হয় নাকি? আমি রেডি। আমি কিন্তু আপনার বাড়ির মেহমান না, আপনি আমাকে বিপদে আশ্রয় দিয়েছেন। এই যে এই কথাটা কখনো বলবেন না।
আমি আশ্রয় দেওয়ার কেউ না, আশ্রয় দিয়েছেন উপরওয়ালা। আপনার রিজিক এখানে যতদিন থাকবে আপনি থাকবেন, আবার রিজিক যদি অন্য কোথাও চলে যায়, অন্য কোথাও থাকে, অন্য কোথাও চলে যাবেন, আমি কিচ্ছু বলবো না। না, ফ্রেশ হয়ে আসেন। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি, আসেন তো, আপনি আমার সাথে আসেন। আরে সুমি, এই তুমি কি করতেছো? আমার কাপড় ভাঁজ করতেছো মানে? তুমি কেন এগুলো করতেছো? তো আমি করলে কি সমস্যা? না, সমস্যা না, আসলে তুমি কষ্ট করবা কেন? তুমি তো এমনি অসুস্থ, তাই না? আপনি আমার জন্য এত কষ্ট করতেছেন, আমি সামান্য কাপড় ভাঁজ করতে আপনার এত আপত্তি? আরে না, আপত্তি না। এই যে তুমি যা যা বলছো নিয়ে আসছি। শোনো, আমার কাপড় চোপড় ভাঁজ করার দরকার নেই, আমি করতে পারবো। আমি করলে কোনো সমস্যা? আরে না না, সমস্যা হবে কেন? ঠিক আছে, তুমি করো, দাও, এগুলো আমি রেখে আসি। এটা রাখি, একজনের জন্য কিনেছিলাম, দিতে পারি, আপনি এখন থেকে পড়ুন। কার জন্য? একজনকে ভালোবেসেছি, তার জন্য কিনেছি। তো আমি করলে তার খারাপ লাগবে না? খারাপ কেন লাগবে? আসলে এই গিফটটা নেওয়ার মতো সময় তো তার হাতে ছিল। একজন বড় লোক ছেলেটাকে বিয়ে করে চলে গেছে। এখন এটা পড়লেই কি আর না পড়লেই কি, তার কিছু যায় আসে না। এটা আমি বললে আপনার নিজে খারাপ লাগবে না? না, আমার এখন আর খারাপ লাগবে না, কারণ যার জন্য কিনেছিলাম তাকেও আমি ভালোবাসতাম, আর আপনিও আমিও তো। আমার, আপনি তো শখের মানুষ। আমি কিভাবে আপনার শখের মানুষ? আরে না না, আসলে ওইভাবেই আমি বলছি না। শুনেন, কালকে আপনাকে দেখতে হবে কেন? সিনেমা দেখতে। না না, আমি সিনেমা দেখবো না। আচ্ছা ঠিক আছে, সিনেমা দেখতে যেতে হবে না, আমি ফান করলাম জাস্ট। বাই দ্য ওয়ে, আপনাকে নিয়ে কিন্তু আমি ফার্মেসিতে যাব, কিছু ওষুধ চেঞ্জ করতে হবে, তাছাড়া একই ড্রেস পরে আছেন, কিছু নতুন ড্রেস হতে দরকার, তাই না? আপনি আমার জন্য এত কষ্ট কেন করবেন? না, কষ্ট কোথায়? তেমন কোনো কষ্ট নাই তো। তাছাড়া একটু কষ্ট করলে কি আপনার কোনো আপত্তি আছে? আমার আবার আপত্তি? আমি যে একটা মানুষ, আমারও যে কষ্ট হয়, এটা আপনি মনে করিয়ে দিলেন। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, এখন ঘুমান, সকালে কথা হবে। সুমি, তুমি কি রেডি? সুমি, হ্যাঁ, এই তো রেডি হয়ে গেছি, চলো।
অনেক সুন্দর। এই পৃথিবীটা এত সুন্দর কেন জানো? কেন? কারণ তোমার মতো সুন্দর মেয়ে আছে বলে। আপনি বোধহয় ভুলে গেছেন আমি অন্য একজনের স্ত্রী। স্ত্রীকে যে লোক দাসী হিসাবে ভাবে, তার স্ত্রী হওয়ার চেয়ে না হয় ভালো। হই বা না হোক, তাহলে তো আর অস্বীকার করা যাবে না। একটাই সমস্যা, আমরা সবসময় অন্যটাকে স্বীকার করি, মেনে নেই। ওই যে কাগজের একটা চুক্তি আছে বলে, এই চুক্তিটাকেই কাজে লাগিয়ে একজন পুরুষ যা ইচ্ছে তাই করতে পারে, তাই না? সেটা আমি জানি না, তবে সব পুরুষ মানুষ যে স্বার্থের জন্য কাজ করে সেটা কিন্তু না। কিছু কিছু পুরুষ মানুষ আছে অন্যের স্বার্থের চিন্তা করে নিজে অনেক স্যাক্রিফাইস করে। মানে সব কিছু জানতে পারবে, তবে আস্তে আস্তে। উপরওয়ালা যদি তোমাকে মেহমান হিসেবে আমার কাছে রাখে, তারপর দেখবে সব কিছু জানতে পারবে। আপনার জীবনে অনেক কষ্ট, তাই না? না, আমার আমার তেমন কোনো কষ্ট নেই। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি একটা পুরুষের সংসার করে আসছি। একটা পুরুষকে দেখলে কিছু হলেও তো বুঝি। আচ্ছা ঠিক আছে, চলো, বাইরে বৃষ্টি চলে আসছে তো, তাড়াতাড়ি ফিরতে হবে। আসো। এমন একটা সময় বেরোলাম, বাইরে প্রচুর বৃষ্টি, রিক্সাও তো পাবো না, অটোও পাবো না। আজকে বড় না যাই। কি বলেন, এত সুন্দর করে সেজে আসছেন, না গেলে হবে? আসবে হয়তো, একটা পাবো। এই সুমি, এই এই তুমি এনে কি করো? তোমারে আমি সারা দুনিয়া খুঁজতাছি। এই তোমার এই জায়গার ঠিকানা তো তোমার ভাই ভাবি আমারে দেয় নাই। হ্যাঁ সুমি, আপনি কি ওনাকে চিনেন? আমার স্বামী। সুমি, আপনি একটু এদিকে আসেন তো, কথা আছে। আচ্ছা, আপনি কি ওনার সাথে যেতে চান? দেখুন, আমি কোথাও থাকবো না থাকবো সেসব জানি না, কিন্তু ওনার সাথে আমি যাবো না। এই কি কয়? এই, আও, চলো। এই, ছাড়েন ছাড়েন, কি চান আপনি? কি চান? আমার বউরে আমি চাই। আপনি কে ডাক? হ্যাঁ আমি মানুষ। এদুর আজকে মানুষ হন আর অমানুষ হন, তাতে আমার কিচ্ছু যায় আয় না। হ্যাঁ এই ভালো কথা, আমার বউয়ের লগে আপনি কি করেন? হ্যাঁ বিষয়টা তো ভালো লাগলো না। যাওগা। হ্যাঁ তুমি চলো। হ্যাঁ, ও যাবে না, উনি যাবে না। আমার বউ আমার লগে যাইবো কি যাইবো না এটা আমি ঠিক করব। আপনি কোয়ার কেটা? জিজ্ঞেস করেন, জিজ্ঞাসা করেন ওনাকে, উনি যাবে কিনা জিজ্ঞেস করেন। এই সুমি, যাইবা না? না, কি শুনছেন না করলো যে? এদুর না করবো। এই চলো। এই, কি করবেন মানে তিনি? নির্যাতন করবেন, টাকার লেগে, যৌতুকের লেগে নির্যাতন করবেন, মারবেন, তারপর টাকা না পাইলে ইচ্ছা মতো মার দিবেন, এগুলোই তো করবেন নিয়া। এই আমার বউরে বাইতে নিয়া যা খুশি তাই করি। আপনি কর কেটা? হ্যাঁ আপনি কেটা? এই চলো। এক, সুমি যাবে না, উনি আমার গেস্ট, উনি নিজে থেকে না যাওয়া পর্যন্ত কারো সাহস নাই ওনাকে নিয়ে যাওয়া। একদম গেস্ট। আবার তাকে তোমার সামনে কিন্তু এই ব্যবহারটা করতে বিষয়টা ভালো লাগলো না। আমি আবার আসছি। যাবে? খারাপ। আর কোনোদিন যদি এদিকে দেখি না। সুমি, 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 চলেন তো, চলেন চলেন চলেন, আমরা ওদিকটা যাই। এই এই অটো, এই 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 এই, দাঁড়া দাঁড়া দাঁড়া, যাবা? যাবে যাবে, দাঁড়া। আচ্ছা চলুন, আমরা একটু সামনে যাই, আমরা একটু সামনে। আসেন 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 আসেন, বাদ দেন বাদ দেন, আসেন। এই ভাবি, আপনারা রেডি কি শুরু করছেন? আপনারা আমার জমি লেখা দিবেন না, আমার বউয়ের জমি লেখা দিবেন না, তাতে আমার মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, একটু কষ্টও পাই নাই। কিন্তু নিজেকে মান সম্মানটা তো আপনারা ঠিক রাখবেন, তাই না? আপনি গলাই কি আজকে আমার বউয়ের মান সম্মান নষ্ট হইলো কি লেখা? তোমার বউয়ের মান সম্মান তুমি ধরে রাখো, আঙ্গ মান সম্মান নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। আর একটা কথা শোনো, আমরা তোমার আর তোমার বউয়ের বিষয় নিয়ে কখনো নাক গলাবো না। নাক গলাইবেন নাকি লিখা? নাক আপনাকে অবশ্যই গলাইতে হইব। মাইয়া কি আপনাকে না? আপনাকে বাড়ির মাইয়া
কই থাকে, কি করে, রাইতে কই থাকে, কোন বেড়ার লগে থাকে, আপনাকে কি জানা উচিত না? আপনাকে মাইয়া যে চরিত্র নষ্ট হয়ে যাইতেছে এই খবর আছে আপনাকে? হ্যাঁ, তুমি তো একটা নেশাখোর, আগে তোমার চরিত্র ঠিক করো। আমি নেশাখোর ঠিক আছে, কিন্তু আমার চরিত্র অনেক ভালো, এখনো অনেক ভালো আছে। অন্য বেটির লগে আমি থাকি না। আপনার বোনরে কিন্তু আমি এখনো তালাক দেই নাই, ঠিক আছে? তালাক না দেওয়ার পরও হ্যাঁ অন্য বেটার লগে কেমনে থাকে এটা আমারে বুঝান আগে। আপনার বোনের চরিত্র ঠিক আছে? পস্তাইবেন, আপনারা অনেক পস্তাইবেন, এখনো সময় আছে সামলার। আমি তালাক দেই নাই কইলাম এখন। আরেকবার আর সংসার করে মানে? হ্যাঁ, সংসার করে তো। আজকে আমি নিজ চোখে দেখছি। আমি যাইতেছিলাম বাজারে গঞ্জের দিকে, রিক্সায় দেখি একটা বেড়ার লগে রে কেমনে যে যাইতেছে। আমি পিছে পিছে গেছি বাড়িতে, যায় দেখি একই বাড়ির দিকতে ঢুকছে। আমি কত করে কইলাম সুমি আয় আমার লগে আয়। আপনার বই আমার বউ সুমি আমার মুহের উপরে না করে দিল, বললো যাবো না, আমি তোমার লগে যাবো না। আমার বউ আরেক বেটার লগে আরেক ঘরে ঘুরছে, আমারে কয় যাইবো না। ছি, 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 ছি। তোমারে না করে দিছি? ভাবি মুহের উপরে না করে দিছে। শোনেন ভাবি, সুমি কিন্তু এখনো আমার বউ, পরে কিন্তু আমি তালাক দেই নাই। ও আমি খারাপ, নেশা করি, আমি যা করছি ভুল করছি, আমি তার জন্য মাপও চাই। এইবারের মতো আমার বউটারে আমার কাছে বুঝাই শুনে আইনা দেন। আমি আর জীবনও কোনো অত্যাচার করুম না, কিচ্ছু করুম না। আমার বউটারে ভাবি আইনা দেন, আপনাকে দোহাই লাগে, আমার মান সম্মানটা খায়েন না আর ভাবি। আচ্ছা দেখতাছি তোমার ভাইজানের সাথে কথা বলতেছি। দেখেন আর যাই করেন, ভাইজানের লোকে কথা কন বা না কন, এটা কিন্তু আমার দেখার বিষয়। আমি যদি আমার বউরে ফেরত না পাই, সুমিরে যদি সুন্দর মতো আমার বাড়িতে পৌঁছায় না দেন, আমি কিন্তু কাউরে ছাড়ুম না। এই ঘর বাড়ি শুদ্ধা জ্বালায় দিমু, আপনাকেও কিন্তু জামাই বড় আমি খাই মনে রেখেন। দেখো, যার জন্য তোমার খারাপ লাগে তার কাছে যাওয়া উচিত। যার কাছে থাকলে তোমার ভালো লাগে, যার পাশে থাকলে ভালো লাগে, তার কাছেই তো যাওয়া উচিত, তাই না? তার জন্য খারাপ লাগে, কিন্তু তার সাথে থাকলে ভালো লাগবে না। একজন নেশাগ্রস্ত জুয়ারি মানুষ কখনো কারো স্বামী হওয়ার যোগ্য হতে পারে না। এরা একটা নারীর জীবনে অভিশাপ। এই অভিশাপ নিয়ে বাঁচা যায় না। তাহলে এখন তুমি কি করতে চাও? তোমাকে চাইতাম, যদি সাহস দিতাম। মানে এখনো ভয় পাও? ভয়টা কিসের? কারণ আমার একবার বিয়ে হয়েছে। একটা বিবাহিত মেয়েকে তোমার বিয়ে করতে কোনো আপত্তি নেই? না, কেন? কারণ আমি মানুষ। যারা বিবাহিত মেয়ের সম্পর্কে খারাপ কিছু ভাবে তারা মানুষ না, মানুষ। আমাদের সোসাইটিতে অনেকেই আছে, তারা সবসময় ভাবে যারা ডিভোর্সি তাদেরকে বিয়ে করা যাবে না, যারা ধর্ষণের শিকার হয় তাদেরকে বিয়ে করা যাবে না, যারা খাটো কালো তাদেরকে বিয়ে করা যাবে না। এগুলো কারা ভাবে জানে? যারা অসুস্থ। আমি কখনোই এগুলো ভাবি না। তবুও আমার ভয় করছে। এখনো ভয়? ও এত সহজে আমাকে ছেড়ে দিবে না। ও কখনোই চাইবে না ওকে ছাড়া আমি ভালো থাকি। দেখো শুনি, তোমার জীবন একান্তই তোমার, এটা তোমার পার্সোনাল বিষয়। তুমি ভালো থাকবে কি থাকবে না সেটা অন্য কেউ না গোলাতে পারবে না, সেই সিদ্ধান্ত তুমি নিবে। তুমি তুমি একটা কাজ করো, কি? ওকে কালকে ডিভোর্স দিয়ে দাও। তাহলে তুমি আমাকে
আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার বোন এটা কি একটা কাম করছে? স্বামী ফালায় তুই আরেক বেটার লগে সংসার করে। তোমার বোন মান সম্মান আর কিচ্ছু রাখলো না। ছি, এই নেশাকরটার সাথে সংসার করার চেয়ে না করাই ভালো। মানুষ যদি জানতে পারে কি হইব ভাবছো? আমি সবই ভাবছি, ভাবতে পারো না তুমি। কি ভাবছো? হ্যাঁ, আরে এখন যেখানে আছে এখানে যদি থাকে তাহলে লজ্জায় জমি ভাগ নিতে আসবে না। আর নেশাকরটার মধ্যে যদি থাকে তাহলে তো নেশাকরটা 2 দিন পর পরে আমার বাড়ি পাঠাইবো ওই জমির ভাগ না হলে। নতুন স্বামী যদি বুদ্ধিমান হয় তাহলে ওই জমির ভাগ কখনো ছাড়বে না। নেশাখোরটাকে তো একটু মাঝে মধ্যে ভুলভাল বুঝিয়ে রাখা যাবে। কি যে মুশকিল, ভাই বোন ছোট সময় খেলাধুলা ছাড়া আর কোনো কাজেই লাগে না। বড় হইলে তো এই জমি জমা ভাগ করতে করতে খন্ড খন্ড একেবারে সিভিল সিস্টেম বানাইয়া দেয়। শোনো, তোমার বোন রে দ্রুত বাড়িতে ফিরে এনো, তাহলে মান সম্মান যা গেছে আরো যাইবো। দেখি কি করা যায়। ও যদি ওখানে ভালো থাকে আর সম্পত্তির ভাগ না চায় তাহলে আর ঝামেলা করুন না। আচ্ছা এবার অন্তত চুপ থাকো তুমি। এ ভাইজান, এই ভাবি বাইরন, এদিকে আইন বাইরন। আপনারে আমি বাড়িতে কয়ে গেলাম, আপনি বইন্ডারে আপনি লয়ে আইতে, আপনি আমার কথা শুনলেন না। এ ভাবি, এই ভাইজান কিছু কর নাই? কইলে এমন ঘটনা কেমনে ঘটলো? আরে ভাই, তালাক নোটিশ পাঠাইনি তো তালাক হয়ে যায় না, এখনো অনেক সময় আছে সমাধান করা। তুমি এমনি ছটফট করে বিষয়টা ঘোলা করো না। আপনারা সময় থাকতে আমার কোনো কথার গুরুত্ব দেন নাই। আপনাকে গাফলতি লাগিয়া আমার সংসারটা আজকে ভাঙ্গা যাইতাছে। চুপ কর বেয়াদব, সারাদিন জুয়া খেলো, নেশা করো। তুই যদি জমি জমা নিয়ে এরকম ঝামেলা না করতে আমার বোনের সাথে, আমার বোন তো তোর বাড়ি থেকে বের হইতো না। এ ভাবি ভাইজান আপনি বুঝান না কি লেগা? আমি কইছি না আমি যা করছি তার লেগে আমি মাপ চাইছি। আর কি কমু? মাপ চাইলে কি সব সমস্যার সমাধান হয়? দেখেন কি করুন, আপনি লোকে কি মারামারি করুন, ঘুষাঘুষি করুন? আপনি তো সব সমস্যার সমাধান করেন নাই। আপনি যদি জমিগুলা বুঝাই দিতেন তাহলে কি এত কাহিনী হইতো? ঝামেলা তো হেনে মিটটা যাইতো। বৃষ্টির ভিতরে দাঁড়ায় তুই আমার সাথে ঝগড়া করতেছিস, তুই আমার বাড়ি থেকে বের হ। আমি কি করছি? আপনার বইনটা চাইছি, আর কি চাইছি? জমিদার নাইলে বইনদার। নেশাকর কোথাকার, আমার বোনের জীবনটা নষ্ট করে দিস। আমি আপনার বোনের জীবন কি নষ্ট করছি? এখানে চিল্লাচিল্লি করতেছে কি লাগা? যাও কে গিয়ে দেখো তোমার বোনের বাড়ির কি অবস্থা। যাও সুমির বাসায় যাও। চলেন আপনার বোনের রঙ্গলীলা দেখবেন। আহেন 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 আমার লোকে। চলো আজকে অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে ওয়েদার দেখবো। দেখেন আপনার বোনের চরিত্র দেখেন ভাইজান, দিনে দুপুরে পর পুরুষের লগে কেমনে হাতাহাতি করতেছে। এখন যদি আমি কিছু কই আমি খারাপ, আমি ভালো না। দেখেন আপনি দেখেন। একদম চুপ। কি বলে তুই? তুমি থামো, আমারে বলতে দাও। এই কে পর? আমি হিরোস আমারে পিডায়া মাংসগুলো আলাদা করে ফেলাম। তুই তো একটা গাঞ্জুটি, তুই আমার সামনে কথা বলছ। আমি পরপুরুষ না? হ্যাঁ, আমি গান জুটটা মানছি, আমি গান জুটটা মানছি। তাহলে আমার বউ আপনার বাড়িতে কি করে? আপনি কোন জায়গার মহাপুরুষ? হ্যাঁ, আশ্চর্য, সে উত্তর তো আমার তোর ভালো জানার কথা। তুই যদি তোর বউকে সম্মান দিবি, তাকে ভালোভাবে রাখবি, সে নিশ্চয়ই তোর ঘর থেকে বের হয়ে আসতো না? আসতো? ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু নয় ভাইজান। ওর বাড়ি থেকে বের হয়ে কিন্তু সে আপনার বাড়িতে গেছে, কিন্তু আপনার আশ্রয় দেয়। অথচ এই কালপ্রিটটা তার চরিত্র নিয়ে কথা বলছে, তাকে অসম্মান করছে, সে খারাপই কথা বলছে। অথচ আমি তাকে মেহমানের মতো রাখছি। ওকে যতটুকু সম্মান দেওয়ার দরকার ঠিক ততটুকু সম্মান দিচ্ছে। দেখেন ভাইজান, ওর সাথে আমার অবৈধ কোনো সম্পর্ক নেই। যতটুকু সম্পর্ক বৈধ সম্পর্ক। যদি তাই হয় আমি আমার বোনকে নিয়ে যেতে চাই। বোন সুমি, চল। রুবেল ও আর ভুল বুঝতে পারছে, ও আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করবে না। শুনি ভাইজান ঠিক কথা কইছে। আমি দেখো আমার সবগুলো আমি বুঝতে পারছি। এটা আমি ভালো হয়ে গেছি। দেখো এটা আমি ভালো হয়ে গেছি। আজকে থেকে কুমারে কোনো অত্যাচার করুন না, কোনো মারামারি করুন না। তোমার এই যে দলিল মলি লাগবো না ভাই। আমার কোনো জায়গা জমি দরকার নেই। আমি যাই ইনকাম করুন, আমরা দুজন মিলে খুব শান্তিতে বাস করতে পারবো। আমার আর কিছু চাই, আমার খালি তোমার কাছে। কিন্তু
আমার পক্ষে তো আর যাওয়া সম্ভব না। কেন সম্ভব না? সম্ভব না কেন? ভাইজান, আমি অসুস্থ। ভাই তো আমার মারধর করে আমার কিডনি পর্যন্ত নষ্ট করে ফেলাইছে। তাহলে বাড়িতে চল, চিকিৎসা করাবো। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলছে চিকিৎসা করতে অনেক টাকার দরকার, লাখ লাখ টাকার দরকার। চিকিৎসা না করালে আমি হয়তো খুব বেশি হলে মাস 6 বাঁচবো। ভাইজান, এত টাকা কই পাবা? জমি বিক্রি করবা? এই কঠিন চিকিৎসা কি মানুষ সুস্থ হয়ে ওঠে? শুধু শুধু লক্ষ লক্ষ টাকা আমার পক্ষে খরচ করা সম্ভব না বোন। রুবেল, হ্যাঁ। কি করবা তুমি? তোমার বউর সকল চিকিৎসার খরচ তো তোমারই ব্যয় করতে হবে। এই না 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 না, এই কি কর? এই ইস, আমি আমি কি লিখে চিকিৎসা? আমার কি এত টাকা আছে নাকি? আর তাছাড়া আপনার বোন তো আমার তালাক দিয়ে দিছে। তাছাড়া তো আপনার বোনের চরিত্র তো একটু সমস্যাও দেখা গেছে, দেখেন না দেখেন না? আমি এগুলো নিতে পারবো না ভাই, আমার পক্ষে সম্ভব না। ভাইজান, আমারে বাঁচাইবা না তুমি? আর রুবেল, তুমি আমারে নিতে আসছো কেন যদি আমার চিকিৎসাই না করাইতে পারো? হাজুর, হ্যাঁ হ্যাঁ বোকামি, তুমি যে না আছো খুব ভালো আছো, খুব শান্তিতে আছো না? এই আমার কাছে এত টাকা পয়সা নয়। তাছাড়া তুমি তো আমার তালাক দিয়েই দিচ্ছ, বিয়া কইরে এলাইছো, আমি তো এখন আমার তো দায় দায়িত্ব নাই না? হ্যাঁ, তাও তো ঠিক, হ্যাঁ। তুই তো রুবেলের ডিভোর্স দিয়ে দিছিস, এখন তো আর রুবেলের কোনো দায়িত্ব না তোর উপর। সুমির আমি ভালোবাসি, ও আমারও ভালোবাসে। যদি প্রয়োজন হয় আমার একটা কিডনি দিয়ে হলেও আমি শরীর সুস্থ করব। যদি তাও না পাই, আমার যত সহায় সম্পত্তি আছে সব বিক্রি করে দিয়ে হলেও ওরা আমি সুস্থ করব। দরকার হলে বিদেশে নিয়ে যাবো। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। রুবেল, চলো। হ্যাঁ ভাইজান, এই মরা ধরা নিয়ে এখন আবার কোন বিপদে না পড়ি। থাও, এনে আছে নেই, থাও, চলো যাই। দাঁড়ান, আমার কিডনি নষ্ট হয় নাই। হ্যাঁ, একটু অসুস্থ ছিলাম, এই জানোয়ারটা আমাকে মেরে অসুস্থ বানাই ফেলছে। কিন্তু এই যে জনি, ও আমাকে ভালোবেসে যত্ন করে ওষুধ খাওয়ায়ে সুস্থ করে তুলছে। ডক্টর দেখাইছে, ওষুধ খাওয়াইছে। আমার চিকিৎসা করতে লাখ লাখ টাকারও দরকার নেই। আমি তো শুধু একটু আপনাদের মানসিকতা পরীক্ষা করলাম, তাহলে নিজেও তো বুঝতে পারবেন যে আপনাদের মানসিকতার অবস্থা ঠিক কেমন। জনকে দেখে আপনাদের শিক্ষা হওয়া উচিত, বোঝা উচিত যে আমি কেন তারে ভালোবাসি আর এই অমানুষটারে কেন ঘৃণা করি। আর ভাইজান, আমি আমার ভাগের জমি বিক্রি করে দিব, খবরদার বাধা দেওয়ারও চেষ্টা করবেন না। আর এই তোরে তো আমি আমার জীবন থেকে অনেক আগেই বিদায় দিয়ে দিছি। যাই না থেকে, তুই আর কখনো আমার সামনেও আসবি না। যাই না থেকে। শোনেন, আমি একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনুন। ভবিষ্যতের জন্য কাজে দিচ্ছি। একজন স্ত্রী স্বামীর কাছে কি চাই জানো? ধন দৌলত টাকা পয়সা এগুলো কিছু চায়, ভালোবাসা চায়, মহব্বত চায়। যখন এগুলো স্বামীর কাছে পায় না, তখনই সে নারী, সে স্ত্রী অন্য পুরুষের কাছে আশ্রয় নেয়, অন্য পুরুষের কাছে ভালোবাসা চায়। এই কথাটা মাথায় রাখুন, ভবিষ্যতে কাজে দিবে। আর যদি পারেন ভালো হয়ে যাবে। যান যান। ছবি বাদ দাও তো, এই ফাজিলটার কথা মন থেকে মুছে ফেলো। আরে চলো, মুখটাই নষ্ট হয়ে গেছে।